আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে এই যে ভিডিওটি করব, ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ আজকের এই ভিডিও থেকে আমরা যারা প্রবাসী রয়েছি, মালদ্বীপ কর্মরত, তাদের জন্য খুবই সহযোগিতা হবে এবং খুবই উপকারী হবে। কালকে রাত্রে একটা নিউজ শুনেছি, নিউজটা শোনার পর সারা রাত্রে আমার ঘুমই হয় না যে এই কামটা কী করে হলো। বর্তমানে মালদ্বীপের সাথে বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কী করে এরকম বাসটা দিয়ে দিল। যেমন গতকাল রাতে আমি যে নিউজটা শুনেছি, মালদ্বীপ কর্মরত বাংলাদেশি এক লোক, যে কিনা বিলাই জবাই করে এই দেশের যেই আপনার যে বার্গারগুলো রয়েছে, সাবমেরিনগুলো রয়েছে, বিলাইয়ের যেই মাংসটা রয়েছে সেই মাংসটা দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন দোকানে কি করতেছে, সেল করতেছে। জীবন্ত বিলাই হাতে নাতে ধরা পড়ছে আমাদের এই বাটপার নামক এই বাইটা, জীবন সব পানিতে ডুবিয়ে দিছে। ওকে, ওনাকে ধরার পর ওনাকে প্রশ্ন করে যে আপনি বিলাই দিয়ে কী করেন। উনি বলে এটা মালদ্বীপের যে আইল্যান্ডগুলো রয়েছে ওই আইল্যান্ডে পাঠাবে, আইল্যান্ডে তো বিলের কোনো অভাব নাই। ওকে, তাহলে ওইখানে গিয়ে কী করবেন? এরকমভাবে যখন ওনাকে সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করে, এক পর্যায়ে উনি সমস্ত কিছু স্বীকার করতে বাধ্য হয় এবং তাকে সম্পূর্ণ জায়গাতে নিয়ে যায়, যে জায়গাতে উনি বিলাইটাকে জবাই করে বিলের যে চামড়াটা রয়েছে সেই চামড়াটা আলাদা করে যে গোস্তগুলো রয়েছে ওই গোস্তগুলা রান্না করে বিভিন্ন যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোতে দিত। মানুষ আশ্চর্য হয়ে গেছে, মালদ্বীপের মতন একটা দেশে যে আইন কানুনের ঊর্ধ্বে কিছুই না, সেই জায়গাতে উনি এরকম করছে। অলরেডি দেখেন ইমিগ্রেশন থেকে ওনার এই ছবিটা দিয়ে দিয়েছে এবং এখানে আপনারা যখন ইংলিশটা পড়বেন তখন বুঝে যাবেন যে কী বলছে। ঠিক আছে, ওনাকে পাইলে যে কী করবে একমাত্র, ঠিক আছে, আল্লাহ তালাই ভালো জানে। কারণ মালদ্বীপের আইন কানুন হচ্ছে অন্যতম, এখানে আইনের ঊর্ধ্বে কিছুই হয় না। যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে বলি, দেখেন আমরা বাহিরের কান্ট্রিতে কাজ করতে আসি আমাদের পেটের তাগিদে। ওকে, আমরা এরকম কিছু করব না যেটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।